ফেনীতে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে, তবে সদর, দাগনভূঞা ও সোনাগাজী উপজেলার মানুষ এখনও পানিবন্দী। নোয়াখালী ও লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ডেস্ক রিপোর্ট। ফেনীতে বন্যা পরিস্থিতি উন্নতির দিকে, তবে ফেনী সদর, দাগনভূঞা, সোনাগাজী উপজেলার বেশিরভাগ এলাকার মানুষ এখনও পানিবন্দী। শহরের বিভিন্ন পাড়া এখনও তলিয়ে আছে। পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার উঁচু এলাকা থেকে পানি প্রায় নেমে গেছে, তবে তলিয়ে আছে গ্রামীণ সড়ক সহ অনেক ঘরবাড়ি। জেলার ২/৩ এলাকায় এখনও বিদ্যুৎ নেই মোবাইল ফোন নেটওয়ার্কও। জেলা জুড়ে দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাদ্যের তীব্র সংকট। ওইরকম ত্রাণ পায়নি, যেরকম ত্রাণ প্রয়োজন ছিল। মানুষের আসলে অনেক হাহাকারের মধ্যে দিন যাপন করেছে। কোনো সাহায্য সহযোগিতা পায় না। যারা পাইতেছে তারা 10-12 পাইতেছে, যারা পাইতেছে না তারা একবারও পাইতেছে না। সরকারি বেসরকারি উদ্যোগে আনুমানিক 60,000 প্যাকেট আমরা শুকনা খাবার বিতরণ করেছি। এছাড়াও সশস্ত্র বাহিনী তাদের হেলিকপ্টারের মাধ্যমে আনুমানিক 38,000 শুকনা খাবার বিতরণ করেছে। লক্ষ্মীপুরে এখনো নামছে উজানের পানি, প্লাবিত হচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি ও মাছের ঘের। নতুন নতুন গ্রাম প্লাবিত হয়, ঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন হাজার হাজার মানুষ। পশুর খামার ডুবে যাওয়ায় মারা গেছে অনেক গরু, ছাগল ও মহিষ। তলিয়ে গেছে বেশ কয়েকটি মুরগির খামারও। সব মিলিয়ে সদর উপজেলা, সব ইউনিয়ন সহ 5 উপজেলার প্রায় 8.5 লাখ মানুষ পানিবন্দী। এখন আমাদের সব ডুবে গিয়েছে, এখন আমরা আশ্রয় দিতে পেরেছি। নোয়াখালীতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ভোর থেকে ভারী বর্ষণের ফলে জেলা সদর, কবিরহাট, কোম্পানীগঞ্জ, সেনবাগ, সোনাইমুড়ি, বেগমগঞ্জ ও চাটখিল উপজেলায় 9 থেকে 10 ইঞ্চি পানি বেড়েছে। দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। এদিকে জেলায় বেড়েছে ডায়রিয়া ও সাপে কাটা রোগীর সংখ্যা। নোয়াখালী জেনারেল হাসপাতাল সহ বন্যা কবলিত 8টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়া আক্রান্ত হয়ে ভর্তি আছেন 157 জন। 25 জন সাপে কাটা রোগী চিকিৎসা নিচ্ছেন জেনারেল হাসপাতালে। যে পরিমাণে পানি কালকে বা পরশু কমছে, আজকে এর থেকে দ্বিগুণ পানি বেড়ে গিয়েছে। কুমিল্লা, ফেনী ও নোয়াখালী জেলার বন্যার পানি গত 3 দিন ধরে ডাকাতিয়া নদী দিয়ে নামার কারণে চাঁদপুরের শহরাস্তি উপজেলার কিছু নিচু এলাকায় বন্যা দেখা দিয়েছে। গত কদিনের প্রবল বর্ষণে তা স্থায়ী রূপ নিয়েছে। অনেকেই পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন। ঘরের মধ্যে চুলা জ্বলে না, কিছু না। উজানের যে পানিটা আছে সেই পানিটা ক্লিয়ার হয়ে গেলে আমি আশা করছি যে এই পানিটা এখানে থাকবে না। মানুষের সাময়িক কষ্ট হচ্ছে, কিন্তু পানিটা কতদিনের নামবে এটা আসলে আমি বলতে পারছি না। তো এবার পানির হাইট অত বেশি না, আমি আশা করছি যে অল্প সময় পানি এখান থেকে নেমে যাবে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। এরই মধ্যে বেশিরভাগ বাড়ি থেকে পানি সরে গেছে। তবে বন্যার কারণে আখাউড়ার আরিয়াল ও খলাপাড়া এলাকায় হাওড়া নদীর 2টি বাঁধ সহ অন্তত 8টি স্থানে সড়ক ধসে পড়েছে। সড়কগুলো মেরামতের কাজ চলছে। বন্যার পানি নেমে যাওয়ার পর আখাউড়া স্থলবন্দর দিয়ে যাত্রী পারাপার শুরু হওয়ার পাশাপাশি সীমিত পরিসরে আমদানি রপ্তানিও শুরু হয়েছে। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।